পরিবর্তন বেদনাদায়ক হলেও তা আমাদের নতুন করে গড়ে তোলে এবং প্রকৃত বৃদ্ধির জন্য এটি খুবই অপরিহার্য। চলুন একটি গল্প বলি। ঈগল প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। সে শুধু আকাশেই রাজা নয়, সে দীর্ঘ জীবনের প্রতীক। প্রায় 70 বছর পর্যন্ত বাঁচার ক্ষমতা রাখে ঈগল, যা অন্যান্য প্রাণীর কাছে প্রায় অকল্পনীয়। কিন্তু এই দীর্ঘ জীবনের পথে এক কঠিন চ্যালেঞ্জ এসে দাঁড়ায় তার 40 বছর বয়সে। এই সময়টায় তার শরীরের বার্ধক্যের ভারে নুয়ে আসে, তার তীক্ষ্ণ নখগুলো ভোঁতা হয়ে যায়, শিকার ধরার ক্ষমতা হারায়। যে ঠোঁট দিয়ে সে মাংস ছিঁড়ে খেত তা বাঁকা হয়ে যায়, এতটাই বাঁকা যে খাবার গ্রহণ করার জন্যও খুব কষ্টকর হয়ে পড়ে। সে নিজের জন্য এক বোঝা হয়ে যায়। এই পরিস্থিতিতে ঈগলের সামনে দুটি পথ খোলা থাকে। হয় সে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়বে, অথবা সে এক চরম পুনর্গঠনের পথে পা বাড়াবে। আর ঈগল বেছে নেয় দ্বিতীয় পথটি। এটি হচ্ছে এক অবিশ্বাস্য বেদনাদায়ক পুনর্জন্মের পথ। সে নিজেকে টেনে নিয়ে যায় কোনো উঁচু পাহাড়ের নির্জন চূড়ায়, যেখানে সে একাকী এই যন্ত্রণার মুখোমুখি হতে পারে। সেখানে সে পাথরের উপর আঘাত করে তার ঠোঁট ভেঙে ফেলে, এক অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যায়। তারপর সে এক এক করে তার দুর্বল নখগুলোর উপর উপড়ে ফেলে, নিজের শরীর থেকে যেন পুরো অস্তিত্বের শেষ চিহ্নগুলো মুছে ফেলে। পরের 5 মাস এই সময়টা যেন এক অনন্ত প্রতীক্ষা। নতুন ঠোঁট আর নতুন নখ গজানোর জন্য তাকে অনাহারে অসহায় অবস্থায় দিন কাটাতে হয়। এই সময়ে সে একাকী, দুর্বল এবং বিপদের মুখে থাকে। কিন্তু তার মনের গভীরে থাকে বাঁচার অদম্য স্পৃহা, নতুন করে ফিরে আসা। অবশেষে নতুন ঠোঁট আর নখর নিয়ে যখন সে আবার আকাশে ডানা মেলে, তখন সে যেন এক নতুন সত্তা, নবযৌবন প্রাপ্ত ঈগল। তার দৃষ্টি তীক্ষ্ণ, নখর শক্তিশালী এবং সে আরও 40 বছর বেঁচে থাকার ক্ষমতা নিয়ে ফিরে আসে সেই উঁচু পাহাড় থেকে। এই গল্প আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। জীবনও আমাদের সামনে এমন কঠিন মুহূর্ত নিয়ে আসে যখন মনে হয় সব শেষ। আমাদের পুরনো অভ্যাস, বিশ্বাস বা কাজ করার পদ্ধতিগুলো হয়তো আর কার্যকর থাকে না। হয়তো আমরা আবার আমাদের অতীতের ব্যর্থতা, সম্পর্কের ভাঙন বা কর্মজীবনের সংকটে আটকা পড়ে থাকি, পড়ে যাই। ঈগলের এই গল্প আমাদের শেখায়, এই বেদনাদায়ক পরিবর্তনগুলোই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র পথ। নিজেকে নতুন করে গড়ে তুলতে পুরনো যা কিছু জীর্ণ, অপ্রয়োজনীয় তা ছেড়ে দিতে হবে। এটি এক কঠিন সিদ্ধান্ত হতে পারে, কিন্তু ঈগলের মতো আমাদেরও সেই সাহস দেখাতে হবে। এই সমস্ত পরিস্থিতিতে হয়তোবা কোনো এক নির্জন জায়গায় না যেতে পারলেও নিজেকে নিজ থেকে খুব সুদৃঢ়ভাবে মনস্থির করে আগাতে হবে। যখন আমরা এই পরিবর্তনের যন্ত্রণা মেনে নিই, তখন আমরা শুধু টিকে থাকি না, বরং আরও শক্তিশালী এবং উন্নত মানুষ হিসাবে আবির্ভূত হই। আমাদের এই টিকে থাকা পথ চলা আরও সমৃদ্ধ হোক। আপনাদের কাছে ঈগলের এই পুনর্জন্মের গল্পটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো শিক্ষামূলক গল্প নিয়ে